বাঞ্ছারামপুরে অবশেষে মায়ের ছায়ায় ফিরলেন ছেলে। অট্টালিকা থাকতেও বাইরে পড়ে থাকা মায়ের কাছে জোড়হাতে ক্ষমা চাইলেন হুমায়ুন। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কিটিপাড়া এলাকায় অবশেষে জয় হলো মানবিকতার। দুই ছেলের আলিশান অট্টালিকা থাকা সত্ত্বেও ঘরের বাইরে উন্মুক্ত ও খোলা জায়গায় ফেলে রাখা সেই বৃদ্ধা মায়ের মানবেতর জীবনের অবসান ঘটেছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদ প্রকাশের পর চারদিকে নিন্দার ঝড় উঠলে টনক নড়ে পাষাণ ছেলের। অবশেষে প্রকাশ্যে নিজের ভুলের জন্য সবার কাছে জোড়হাতে ক্ষমা চেয়ে জন্মদাত্রী মায়ের সমস্ত দায়িত্ব আজীবনের জন্য নিজের কাঁধে তুলে নিয়েছেন তার ছেলে হুমায়ুন মিয়া। গত কয়েকদিন ধরে বাঞ্ছারামপুরের কিটিপাড়া এলাকায় এই অমানবিক ঘটনাটি নিয়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অট্টালিকা থাকতেও মায়ের ঠাঁই হয়েছিল খোলা মাঠে। স্থানীয় সূত্র ও পূর্বের সংবাদ থেকে জানা যায়, দুই ছেলের বড় বড় দালানকোঠা থাকা সত্ত্বেও এক বৃদ্ধা মায়ের শেষ বয়সের আশ্রয় হয়েছিল বাড়ির পাশের খোলা ও উন্মুক্ত জায়গায়। সেখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে তীব্র গরম, পোকামাকড় আর মশার কামড় সহ্য করে অত্যন্ত অমানবিক জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এলাকাবাসী সহ পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনুতপ্ত হয়ে মায়ের কাছে ফিরে আসা ও ক্ষমা প্রার্থনা। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও তোলপাড়ের পর নিজের ভুল বুঝতে পেরে নড়েচড়ে বসেন বৃদ্ধার ছেলে পেশায় পান ব্যবসায়ী হুমায়ুন মিয়া। তিনি এলাকাবাসী ও দেশের মানুষের সামনে দাঁড়িয়ে নিজের চরম ভুলের জন্য গভীর অনুতাপ প্রকাশ করেন এবং মায়ের পাশে এসে দাঁড়ান। হাত জোর করে অশ্রুসিক্ত কণ্ঠে হুমায়ুন মিয়া বলেন, আমার মায়ের বিষয়ে যা কিছু ঘটেছে তার জন্য আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। আমি যা করেছি তা আমার অনেক বড় ভুল ছিল। ভবিষ্যতে আর কোনোদিন এমন ভুল করব না। আমি যতদিন বেঁচে থাকব মাকে নিজের সাথে পরম যত্নে রাখব। নিজে যা খাবো মাকেও তাই খাওয়াব। এখন থেকে মায়ের বাকি জীবনের সমস্ত চিকিৎসা, ভরণপোষণ ও দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে পালন করব। ছেলের পূর্বের খোঁড়া যুক্তি ও সুরবদল। এর আগে অবশ্য হুমায়ুন মিয়া মাকে ঘরের বাইরে রাখার বিষয়ে ভিন্ন এক খোঁড়া যুক্তি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে মায়ের বয়সজনিত কিছু শারীরিক সমস্যার কারণে ঘরের ভেতরে থাকা নিয়ে অসুবিধা হচ্ছিল। বারবার টয়লেট ব্যবহারের প্রয়োজন এবং অপরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করেই নাকি তিনি মায়ের জন্য বাইরে আলাদা খোলা জায়গার ব্যবস্থা করেছিলেন। তবে বিষয়টি নিয়ে সর্বস্তরের মানুষের তীব্র সমালোচনা, ধিক্কার এবং মানবিক দৃষ্টিকোণ থেকে নিজের চরম ভুলটি বুঝতে পেরে তিনি এখন তার পূর্বের কুযুক্তি ও সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং বাকি জীবন মায়ের ছায়াসঙ্গী হয়ে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। পারিবারিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ফলো আপ ডেস্ক, 16 জুলাই 2026। মা বাবা আমাদের মাথার মুকুট। শেষ বয়সে এসে তাদের পাশে দাঁড়ানো আমাদের পবিত্র নাগরিক ও ধর্মীয় দায়িত্ব। বাঞ্ছারামপুর উপজেলা, বাঞ্ছারামপুর পৌরসভা, বাঞ্ছারামপুর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী কিটিপাড়া গ্রাম, উজাঞ্চল, চলিমাবাদ, দড়িকান্দি ও বাঞ্ছারামপুর সদর বাজার অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ এবং শিক্ষণীয় ও মানবিক ঘটনার ফলো আপ খবর, সামাজিক জাগরণের আপডেট ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news